পানির দামে ইন্ডিয়ান কসমেটিক্স, চকলেট আর বাহারি সব ফল। বিশ্বাস হচ্ছে না আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বর্ডারে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বর্ডার বাজারের আসল চিত্র, রেল স্টেশনের ব্যস্ততা আর অবিশ্বাস্য দামে ইন্ডিয়ান মালের কালেকশন। আর সাথে থাকছে বেনাপোল বর্ডার ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি বেনাপোল গেটের সামনে। এটাই বেনাপোল শহরের প্রবেশদ্বার। আমরা এখন বেনাপোলের চকচকে রাস্তা দিয়ে বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। বেনাপোল শহরটা অনেক সুন্দর ও পরিপাটি, কোথাও কোনো ময়লা আবর্জনা পাবেন না। এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর, অর্থাৎ বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশিরা নয়, পৃথিবীর অন্যান্য দেশের লোকজন কিন্তু এই যে বেনাপোল স্থলবন্দর যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, এখান থেকে কিন্তু ভারত হয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে চলে যান। এই টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজারো পাসপোর্টধারী যাত্রী ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এর পাশে রয়েছে 0 পয়েন্ট সীমান্ত, যেখানে বাংলাদেশ ও ভারতের সীমান্ত একদম কাছাকাছি মিলেছে। এই জায়গাটা শুধু ভ্রমণের পথই না, দুই দেশের বাণিজ্য ও সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অনেকে এখান থেকে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে ঘুরতে চান। আপনি যদি সহজে ইন্ডিয়া ভ্রমণ করতে চান, তাহলে বেনাপোল হতে পারে সবচেয়ে সহজ ও জনপ্রিয় পথ। বেনাপোল বাজারে ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়, সেগুলো খুব সুলভ মূল্যে। বেনাপোল বর্ডারের বাজারে ঢুকলে একটা জিনিস চোখে পড়বে, এখানে ইন্ডিয়ান পণ্য অন্য জায়গার তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। কারণ এই বর্ডার দিয়ে সরাসরি ভারত থেকে পণ্য আসে, তাই পরিবহন খরচও কম আর দামেও তুলনামূলক সস্তা। অনেক ব্যবসায়ী এখান থেকে পাইকারি দামে পণ্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় কিনে নিয়ে যায়। তাই যারা কম দামে পণ্য খুঁজছেন, তাদের জন্য বেনাপোল বর্ডার বাজার একদম পারফেক্ট। চলুন আপনাদেরকে এখানকার প্রত্যেকটি দোকানে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই এখানে ভারতের কোন কোন দ্রব্য সামগ্রী পাওয়া যায় এবং দামগুলো কেমন। আসুন। ভাই এগুলো প্যাকেট কত করে? ভাইয়া এগুলো কত করে? 10। দর্শক বন্ধুরা, ফগ একেবারে পিওর ইন্ডিয়ান। এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বেনাপোল স্থলবন্দরে আসলে এখানকার যে মার্কেটগুলো আছে, এখানে কিন্তু বেশ খানিকটা দাম কমে আপনারা পেয়ে যাবেন ফগ সহ ইন্ডিয়ান অন্যান্য ব্র্যান্ডের পারফিউম। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আরো একটি রয়েছে ফগের প্রিমিয়াম কোয়ালিটির। সব কিন্তু এখানে একটু হলেও আপনারা দাম কমে পেয়ে যাবেন আপনার সাধ্যের ভিতরে। আমুল কুল চলে আসছে। এটা কিন্তু আসলে আপনারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে গিয়েছেন জানেন, এটা খুবই সুস্বাদু এবং খুবই সুস্বাদুকর একটি পানীয়। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এই প্রোডাক্টটা আপনি দেখেন ইন্ডিয়াতে এটার মাত্র মূল্য আছে 20 রুপি, আর আমরা এই বর্ডার এলাকায় এখান থেকে কিনে খাচ্ছি কত? 70 টাকা। ব্যাপারটা কিন্তু দোষটা কিন্তু ব্যবসায়ী ভাইদের না। প্রোডাক্টটা বাংলাদেশে যখন আসে বিভিন্ন মাধ্যম হয়ে আসতে হয়, সেই কারণেই কিন্তু এই দামটা একেবারে আকাশচুম্বী। তো তারপর কি করা, আমরা আসছি বেনাপোল স্থলবন্দরে, আপনারাও আসবেন এবং খাবেন। এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো এবং খুবই সুস্বাদু। এটা খাওয়ার পরপরই তো ঘুম পাই। আসলে আমুল কুল কিন্তু খুবই মজাদার। শান্তি। আমুলের স্বাদ কেমন ভাই? বাহ, এক্সেলেন্ট, ফান্টাস্টিক, নাইস। এক কথায় চমৎকার। দামের বিষয়ে মন্তব্য, আসলে ভারতীয় মাল বাংলাদেশে আসলেই তো বেশি হবেই। 20 টাকার প্রোডাক্ট আমরা 70 টাকা দিয়ে কিনে আপাতত তারপরেও হ্যাপি। বিয়ের শাড়ি, এটা কিন্তু বাংলাদেশের এই বেনাপোল স্থলবন্দর যে বাজারগুলো আছে, সেখানে দাম আছে 2000 থেকে 2200-2500 এর ভিতরে। তবে দরদাম করলে আপনারা কিন্তু আরেকটু কম পাবেন। দর্শক বন্ধুরা আমার সাথে আসেন, একটু আসেন,
দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে 0 পয়েন্টে। আমার এই যে ঠিক পিছনটাই কিন্তু ইন্ডিয়ান দাদাবাবুদের বাড়ি। এখানে কিন্তু প্রতিনিয়ত বিএসএফ জওয়ানদের টহল কিন্তু প্রচুর, একেবারে প্রকম্পিত। আমরা একটু দেখি বেনাপোল সীমান্তে আপেলের দামটা কেমন। দেখতে পাচ্ছেন, ভাইয়ের সাথে কথা বললাম। এই যে আপেলটা, এটা 350 টাকা কেজি। আর আরো একটু কোয়ালিটি সম্পন্ন এই যে প্রোডাক্টটা, এই আপেলটা কিন্তু 400 টাকা কেজি। তাহলে কিন্তু বরাবর বাংলাদেশের সবখানেই কিন্তু ইন্ডিয়ান যে ফলগুলো আছে সব জায়গায় দাম কিন্তু একেবারে একই। তো আমরা কি করতে পারি, আমরা ইন্ডিয়ান ফল সহ বিদেশি সব ফলের থেকে আমাদের দেশি যে ফলগুলো আছে সেগুলাই কিন্তু আমরা খেতে পারি। দামেও সাশ্রয়ী, মানেও ভালো। দেখতে পাচ্ছেন আমার হাতে একেবারে সুবিশাল 10 কেজি ওজনের একটি তরমুজ। এটা আমাদের বাংলাদেশের বরিশাল এলাকা থেকে আসছে। এখনো মোটামুটি দাম ঠিক আছে, তবে বেনাপোল স্থলবন্দরে এসে আমরা ভেবেছিলাম এখানে কিন্তু ইন্ডিয়া থেকে যে ফলগুলো আমাদের দেশে আসে সেগুলোর দাম কিছুটা হলেও সহনীয় হওয়ার কথা ছিল। তবে দুঃখের বিষয় হলো ফলের দাম বরাবরই বাংলাদেশের যে কোনো জায়গার মতো এখানেও কিন্তু সমান। ফলের দাম কিন্তু বিশেষ করে আপেল, আঙুর, কমলালেবু দাম কিন্তু এখানেও বেশ চড়া। এটা সেই সাইজের তরমুজ, 9-10 কেজি ওজন হবে, আর আমরা 35 টাকা কেজি বেচছি। ভাই ইন্ডিয়ান ফলের থেকে দেশি ফল খাওয়া অনেক ভালো ভাই। এই সিজনাল যে ফলগুলো, এগুলো প্রত্যেক বাংলাদেশি মানুষদের খাওয়া উচিত, আমাদের দেশের মানুষের খাওয়া উচিত। এখানে ভাই 1 কেজি আপেলের দাম 350 টাকা, সেখানে আপনি দেশি তরমুজ পেয়ে যাচ্ছেন 10 কেজি ওজনের একটি তরমুজ 350 টাকায় মাত্র। আমরা এখন যাচ্ছি বেনাপোল যে রেল স্টেশন আছে সেখানে। আপনারা কিন্তু যারা বেনাপোলে আসবেন তারা কিন্তু চাইলে বেনাপোল যে রেল স্টেশন আছে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবেন বেনাপোল থেকে রেল যোগাযোগের মাধ্যমে। চলুন আপনাদেরকে রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাই, আমার সাথেই আসুন। বেনাপোল রেল স্টেশনের পাশেই কাঁচা ফলের মাখা। বেনাপোল রেল স্টেশনের ঠিক সামনেই প্রায় 15 থেকে 20 রকমের কাঁচা ফলের মাখা দিয়ে আচার বিক্রি করছেন এই বিক্রেতা। এটা এখানকার খুব বিখ্যাত। চলুন আমরা একটু ট্রাই করি। 10 রকম ফল দিয়ে চালতে বানানো হয়, এই মিক্স আচার বানানো হয় 10 রকম ফল দিয়ে। রেল স্টেশন ঠিক তার পাশেই আমরা পেয়ে গেলাম একটি আশ্চর্যজনক একেবারে আচার। দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 15 রকম বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি হচ্ছে এই সুস্বাদু মুখরোচক আচার। তো আমরা একটু খেয়ে দেখি আচারটা কেমন। অসাধারণ, একেবারে প্রাকৃতিক ন্যাচারাল কাঁচা ফল দিয়ে তৈরি আচার। এটা বেনাপোল রেল স্টেশন। এখান থেকে সরাসরি ট্রেন পাওয়া যায় যশোর ও খুলনা পর্যন্ত। প্রতিদিন কয়েকটি লোকাল ট্রেন ও মেইল ট্রেন চলাচল করে এই রুটে। বর্ডার এলাকার জন্য এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। বেনাপোল রেল স্টেশন থেকে প্রতিদিন 3 থেকে 5টি ট্রেন যশোর ও খুলনা রুটে চলাচল করে, তবে এগুলোর সময় পরিবর্তন হয়। বেনাপোল যে রেলওয়ে স্টেশন আছে এখান থেকে কিন্তু দিনের সর্বমোট 3টা ট্রেন চলাচল করে। একটা রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এখান থেকে, আর 2টা কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সম্ভবত একটা ট্রেন এখান থেকে খুলনা হয়ে একেবারে মোহাম্মদনগর রেল স্টেশন হয়ে মোংলাগামী ট্রেনটা কিন্তু চলে যায়। বেনাপোল বাজারেই পেয়ে গেলাম এক আজব সিঙ্গারা, যেটির দাম মাত্র 2.5 টাকা। 10 টাকায় 4টে সিঙ্গারা ভাবা যায়। চলুন এই সিঙ্গারা কিভাবে তৈরি করা হয় এবং এর স্বাদ কেমন দেখে আসি। বেনাপোল বর্ডারে একদিনের এই দারুণ ভ্রমণ এখানেই শেষ। আজ আমরা দেখলাম বর্ডারের বাজার, ইন্ডিয়ার পণ্যের দাম ও রেল স্টেশনের বাস্তব চিত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর এমন নতুন ভ্রমণ, খাবার, ইতিহাস, ঐতিহ্যের ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গা আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।